রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নবী বলেছেন আখেরি জামানায় কিছু হুজুর দাজ্জালের চেয়ে খারাপ। সারা পশ্চিম বাংলার মাটিতে ঘুরে দেখছি বেশ কিছু আহলে হাদিস জায়গায় এ দাজ্জালের চাইতে নিকৃষ্ট হুজুরদেরকে প্রধান বক্তা করা হয়। লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা আল খাল্লা পরা হুজুর না, লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা ইমাম না, লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা আমি মৌলবি শামীমের মতো মৌলবি না, লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা নিজের পরিচয় দিতে গিয়ে বলছে আনা মাসিহি দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। দাজ্জাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে পরকালে কামিয়াব নিশ্চিত। দাজ্জাল মানে যার কপালে কাফির লেখা থাকবে। দাজ্জালকে ছাড়বে তো 40 দিনে পৃথিবী ভ্রমণ করে নেবে, মক্কা মদিনা বাদ দিয়ে মানুষের ঈমানকে কেড়ে নেবে, নিজেকে আল্লাহ দাবি করবে, কাফির লেখা থাকবে। কিয়ামতের বড় আলামতের একটা আলামত দাজ্জালকে ছেড়ে দেওয়া। দাজ্জাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে কামিয়াব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে আল্লাহর দয়া পাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে কল্যাণ পাবে। দাজ্জালে কথা বলছে এত নিকৃষ্ট হওয়ার পরেও। কিন্তু আশ্চর্য লাগে আমাদের সমাজের কিছু উঁচু টুপিওয়ালা, কিছু আলখাল্লা পারা হুজুরেরা আমার এই জাতিকে আমার পথভ্রষ্ট করছে। কেউ তো বলছে পীরের মুরিদ হয়ে যা, আর কেউ তো বলছে ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে যা। যার জন্য নবীজি বলেছেন আখেরি জামানায় কিছু হুজুর দাজ্জালের চাইতেও খারাপ। আখেরি জামানার কিছু মৌলবি দাজ্জালের চাইতেও খারাপ। কারণ দাজ্জাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে। আরে হুজুর বলে কিনা যে আমার ইমামের অন্ধ মুকাল্লিদ হও তাহলে আল্লাহকে পাবে। যার জন্য বক্তব্য যার তার শোনা যায় না, হুজুরকে দেখে আলোচনা শুনতে হয়। কারণে হুজুর দাজ্জালের চাইতেও খারাপ। রাসূল বলেছেন আখেরি জামানার কিছু হুজুর দাজ্জালের চাইতেও খারাপ হবে। এটা নবীজি বলেছেন। সবচাইতে দুঃখ লাগে সারা পশ্চিম বাংলার মাটিতে ঘুরে দেখছি বেশ কিছু আহলে হাদিস জায়গায় এ দাজ্জালের চাইতে নিকৃষ্ট হুজুরদেরকে প্রধান বক্তা করা হয়। হয় না হয় না গো? এ কথা বলেন হয় না হয় না? হয়। বেশ কিছু হুজুরকে দাজ্জালের চাইতেও খারাপ বলেছেন নবীজি। আর সেই ধরনের কিছু হুজুর চোখের সামনে দেখছে আমরা, আমাদের আহলে হাদিসের স্টেজের প্রধান বক্তা, অথচ তার বাপের ক্ষমতা নেই, তারও ক্ষমতা নেই বিদাতের বিরুদ্ধে কোনো কথা বলা, আমাদের স্টেজের প্রধান বক্তা। আশ্চর্য লাগে আবু উবাইদা চতুর্বেদী একজন পীর পূজারী, আমাদের স্টেজের প্রধান বক্তা। আশ্চর্য লাগে ওই যে আপনার 24 পরগনার একজন আছে পীর পূজারী, মাজার পূজারী, আমাদের স্টেজের প্রধান বক্তা। মনে রাখবেন যার তার কাছে দিনের ইলম নেওয়া যাবে না। তার কারণ নবী বলেছেন আখেরি জামানায় কিছু হুজুর দাজ্জালের চাইতেও খারাপ। আখেরি জামানার কিছু হুজুর দাজ্জালের চাইতেও খারাপ। দাজ্জাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানুরে উম্মা। দাজ্জাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে কামিয়াব। আর আমাদের হুজুরেরা তাদের পীরের দিকে, কেউ বা তাদের ইমামের দিকে কৌশলে ডাকে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমিন বলতেও কাঞ্জুসি, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবারে আসেন আপনার সঙ্গে আমার কথা, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে পেরেছি? কথা বলেন পেরেছি? আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানি? মানি, তাই বলছি। ওই ছেলেটাও বলছে যে চারদিককার চুল কেটে মধ্যে জুতা পরিষ্কার করা বেরাস রেখেছে, আছে না? এই যুবক, চারিদিককার চুল কাটলা, মধ্যেখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখলা, এটা কি নবীর আদর্শ? কথা বলেন, এটা নবীর আদর্শ হতে পারে না। শোনেন,
শুধু নবীকে ভালোবাসবেন, নবীর আদর্শ মানবেন না, ওই ভালোবাসায় 5 পয়সা কাজ নাই। ওই ভালোবাসায় 5 পয়সা কাজ নাই। আমার নবীর একজন চাচা ছিল আবু তালেব। এদিকে উঠে পালায় কেন? ওঠাউঠি করবেন না ভাই। আমার নবীর একজন চাচা ছিল আবু তালিব, নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আবু তালিব আমার নবীকে যা ভালোবাসতেন, আপনি আমি তার কানা কিঞ্চিত পরিমাণ বাঁচতে পারবো? কথা বলেন, পারবো? আবু তালিব এত ভালোবাসার পরে যাবে কোথায়? কেন যাবে? কারণ শুধু ভালোই বেসেছে, শুধু ভালোই বেসেছে, কিন্তু নবীর আদর্শ মানেনি, যার জন্য এত ভালোবাসার কোনো দাম নেই, জাহান্নাম যেতে হবে। অপরদিকে আমিরে হামজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একজন চাচা কোথায় যাবে? জান্নাতে যাবে। কেন? যেমন করে আদর্শ মেনেছে, ঠিক সেই রকম করে ভালো বেসেছে। যেমন করে ভালোবেসেছে, আদর্শও মেনেছে, বিধায় তিনি যাবেন জান্নাতে। অতএব আপনি হাজার ভালোবাসেন, আদর্শ না মানলে ওই ভালোবাসায় কাজ আছে? এখন ধরেন আমি, যাদের মুখে দাড়ি আছে তারা অ্যান্সার দিবেন না, যাদের মুখে দাড়ি নেই তারা অ্যান্সার দেবেন। শুধুমাত্র রেডি হন যাদের মুখে দাড়ি নেই। আমি মৌলভী শামীম আখতার যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলি, গালিগালাজ করি, যাদের মুখে দাড়ি নেই বলেন তারা কি বক্তব্য শুনবেন না আপনার পায়ের জুতা ছুড়বেন? হ্যাঁ, জুতা ছুড়বেন না? জুতা ছুড়বেন, কারণ আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ভালোবাসা আছে। আছে না নেই? আমি এক সময় কুচাডাঙ্গা, নদিয়ার কুচাডাঙ্গার মসজিদের ইমাম ছিলাম। তো হিন্দুরা মসজিদের গোড়াতে এসে একটা শিবলিঙ্গ পোতার চেষ্টা করছে, পরে ওটাকে শিব মন্দির বানাবে, মসজিদটাকে দখল করবে। তো এই দেখে মুসল্লিরা দিল ছুট, ভয়ে পালালো। আর সবাই যখন ছুটে পালাছে, ওই গ্রামের এক লোক ছিল যার নাম পটল। পটল কোনোদিন মসজিদে আসেনি, মুখে দাড়িও নাই, এতখানা একটা অস্ত্র নিয়ে এসে এমন তারা তারলো, ওখানে শিব মূর্তি পুঁততে দিল না। তাহলে ভালোবাসা আছে ঠিকই। এখানে যারা দাড়িওয়ালা নেই তারা, তাদের রাসূলের প্রতি ভালোবাসায় কোনো ঘাটতি কমতি নেই, কিন্তু আদর্শ প্রত্যেক দিন সেলুনে গিয়ে কোরবানি করছেন, প্রত্যেক দিন একটু খানা বাড়তে দেন না, গিয়ে আগে কোরবানি করে দিচ্ছেন। তো এই ভালোবাসায় 5 পয়সা দাম নাই রে ভাই। ভালো তো বাঁচতে হবে, সাথে সাথে আদর্শ মানতে হবে। মনে রাখবেন, পৃথিবীর মাটিতে যত ইবাদত আছে এইগুলা সব বাকি। এগুলা কি? এগুলা কি? বাকি। এই যে দান করলেন, এই বাকি ইবাদতের নেকি পাবেন কোথায়? হাসরের ময়দানে আমলনামা পাবেন। যদি আপনার আল্লাহ কবুল করেন এই ইবাদতগুলি, তাহলে আপনি পেলেন, না হলে পেলেন না। পৃথিবীতে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বাকি ইবাদত, একটু বোঝার চেষ্টা করেন। কিন্তু আপনার মুখের দাড়িটা, এটা হচ্ছে নগদ ইবাদত। কি ইবাদত? কি ইবাদত? নগদ ইবাদত, যেটা দুনিয়া থেকে আপনি নিয়ে যাবেন কবরে, কবর থেকে উঠবেন হাসরে, এই ইবাদতকে সঙ্গে করে নিয়ে। তাহলে এত মূল্যবান ইবাদতকে কুরবানি করা যাবে? কথা বলেন, যাবে? এই যারা কাটে তারা কিছুই বলে না যে যাবে। যেমন রাসূলের ভালোবাসা আছে, রাসূলের আদর্শকে মানতে হবে। মানবেন না? মানবেন না ইনশাল্লাহ? যদি বিবি বলে তোমার দাড়ি রাখতে হবে না, ভালো লাগছে না, আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি, বিবিকে বলবেন তোমার মাথার চুলও ভালো লাগছে না, কাটো আগে, আগে তোমার মাথাটা করো, তারপর আমার দাড়ি কাটবো। ভাইয়েরা আমার, রাসূলের আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রে মারবেন। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা রাসূলের আদর্শকে কুরবানি করি, রাসূলের আদর্শকে আমরা কুরবানি করি প্রতিনিয়ত। আর একটা আদর্শ কুরবানির কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যখন পৃথিবীর মাটি থেকে চলে যাচ্ছেন, আম্মা জান আয়েশা বলেন,
আমার নবী আমার উরুতে মাথা রেখে আমার ঘরের মধ্যে পড়ে আছেন। একবার বেহুশ হয়ে যাচ্ছেন আর একবার জ্ঞান ফিরছে। যখন তিনার জ্ঞানটা ফিরছে তখন তিনি নিজে হাতে পানি নিচ্ছেন আর ঠোঁটে মুখে দিচ্ছেন। এত কঠিন অবস্থাতে আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী একটা মিসওয়াকের দিকে ইশারা করলেন। ইশারা করার পরে বলছেন মিসওয়াকটা নেবেন, এই রকম বোঝালেন। আম্মা জান আয়েশা বলছেন নবী গো আপনি কি মিসওয়াকটা চাইছেন? তো রাসূল ইশারা করে বুঝিয়ে দিলেন। আম্মা জান আয়েশা মিসওয়াকটা এনে দিলেন। আল্লাহর নবী এই মওতের অন্তিম সময়তে তিনার মুখটাকে ঝকঝকে চকচকে করে নিলেন। এটা রাসূলের আদর্শ, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। কিন্তু আজকে যারা আশেকে রাসূল দাবি করে, আজকে যারা রাসূলের উম্মাহ দাবি করে, এই আশেকে রাসূলের দাঁতগুলা দেখুন তরমুজের বিচির মতো হয়ে গেছে। আশেকে রাসূলের ঠোঁটগুলা দেখুন কালো হয়ে গেছে। বিড়ি, সিগারেট, টেরেঙ্গা, গুটকা, আলাপাতা, খৈনি, জর্দা, তামাক, গুল ইত্যাদি ইত্যাদি চিবিয়ে 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 এই দাঁতগুলাকে বানিয়েছে আমরা আপনার তরমুজের বিচির মতো। রাসূলের আদর্শকে তো কুরবানি করেছি, সাথে 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 আমরা জাহান্নামের সার্টিফিকেটও কিনে নিয়েছি। মনে রাখবেন, বিড়ি সিগারেট হারাম। বক্তা চলে এসেছে নাকি? আচ্ছা, বিড়ি সিগারেট হারাম হালাল আপনাদের এলাকার যেনারা শেখুল হাদিস আছেন তেনারা বলবেন। তবে আপনাকে আমি এতটুকু বলতে চাচ্ছি, এই বিড়ি সিগারেট খেলেন, জর্দা খেলেন, পান খেলেন, গুটকা খেলেন, এর মানে এর মাধ্যমে রাসূলের আদর্শকেও কুরবানি করলেন। এক তো হারাম খেলেন, দুই রাসূলের আদর্শকেও কুরবানি করলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুদমিনুল খামর কা আবিদি ওয়াসান, নিয়মিত নেশা জাতীয় দ্রব্য বিড়ি সিগারেট এইগুলো যে খায় আর যে মূর্তি পূজা করে তার মধ্যে কোনো পার্থক্য নেই। এর মানে আপনি আব্দুল করিম বিড়ি খান, আব্দুল সাত্তার সিগারেট খান, আপনিও যে চণ্ডী দাস গণেশের পূজা করে কোনো পার্থক্য নেই। ফতোয়া ফারাইজ না দিয়ে আপনার বিবেকের কাছে আমার একটা জিজ্ঞাসা করি, ভাইজান যারা এইগুলা খান রাসূলের আদর্শকে কুরবানি করেন, বিড়ি নামক জিনিসটা ভালো ভেবে খান না খারাপ ভেবে খান? জি বলেন, এখানে যারা আছেন ভালো বলে খান না খারাপ বলে খান? কথা বলেন, খারাপ বলে খান না গো? ছোট করে শোনেন, বক্তা চলে এসছে। আপনি বাজার থেকে 1 কিলো মিষ্টি কিনলেন, বাড়িতে যাওয়ার পরে মিষ্টিটা একাই খান না বাড়ির সবাইকে দিয়ে খান? আমার দিকে তাকাতে হবে, বক্তা আসবে তারপরে তাকাবেন। বাড়িতে দিয়ে খান না সবাইকে? আপনি যদি একাই 1 কিলো মিষ্টি বাড়িতে যাওয়ার পরে খেয়ে ফেলেন, তাহলে বাড়ির লোক আপনাকে ভালো বলবে না খারাপ বলবে? খারাপ বলবে। আপনি জানেন মিষ্টি ভালো জিনিস, এই কারণে বাড়ির সবাইকে দিয়ে খান। এবারে বলেন, 1 বান্ডিল বিড়ি কিনলেন, বিড়িটা বাড়িতে যাওয়ার পরে সবাইকে দিয়ে খান নাকি একাই খান? একাই খান, কারণ আপনি জানেন এটা খারাপ জিনিস, একাই খেতে হয়। এবারে বলেন, আমি মৌলভী শামীম আখতার, আপনাকে আমি একটা হাদিয়া দিলাম রসগোল্লা, তো রসগোল্লাটাকে নিয়ে আপনি খেয়ে ফেলবেন, ডাইনিং টেবিলে বসে বা ভালো জায়গায় বসে খাবেন। আপনি কি বলবেন যাক মৌলভী সাহেব দিয়েছে, একটু পায়খানা ঘরে যায় ওখানে বসে খাবো? বলবেন? বলবেন না। কিন্তু এই হাতে নিয়েছে গুল, এই হাতে নিয়েছে পানি, দৌড়াচ্ছে পায়খানা ঘরের দিকে। যতক্ষণ এই মাল না দেবে ততক্ষণ এই মাল ক্লিয়ার হবে না। তাহলে আপনি দেখেন, আপনি জানেন এটা খারাপ জিনিস, পায়খানা ঘরে বসে খাওয়া যায়, এই জিনিস আপনি খান। হায় রে হায়, আল্লাহ বোঝার তৌফিক এনায়েত করেন। এটার মাধ্যমে রাসূলের আদর্শকে কুরবানি করা হয়। আমি এতগুলো কথা বলে আপনাকে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে, জীবনের প্রত্যেকটা কদমে, জীবনের উঠতে বসতে আগে পিছে সব ক্ষেত্রে একজন হিরো, একজন নায়ক, একজন মহানায়ক আছেন যার আদর্শ আপনাকে মেনে চলতে হবে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা,
রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর দেয় যে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।